আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। জানছিলাম নারায়ণগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে লাগা আগুনের সর্বশেষ খবর। সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসারদের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহত হয়েছে অন্তত অর্ধশত। রোববার রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনা সদস্যরা। অস্থিতিশীলতা তৈরি করতে আওয়ামী লীগ সরকারের দোসররা আনসার সদস্যদের ব্যবহার করেছে বলে অভিযোগ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। এর আগে রোববার সকাল থেকে বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আনসার সদস্যরা। দাবি পূরণের আশ্বাস সত্ত্বেও তাদের একটি অংশ বিক্ষোভ অব্যাহত রাখলে অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টা সহ কর্মকর্তা কর্মচারীরা। এদিকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় ও সচিবালয়ের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। বন্যায় ভাসছে ফেনী। বন্যার খবর জানতে এই মুহূর্তে নোয়াখালীতে আছেন সেখানে সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন। সাদেক, বন্যার আজকের পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা। এই জায়গাটি হচ্ছে মূলত সবচেয়ে উঁচু জায়গা। এই জায়গার পরিস্থিতি আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে পুরো নোয়াখালীর চিত্রটি কিন্তু বোঝা যাবে যে সবগুলো জায়গায় কিন্তু পানি ঢুকেছে। প্রায় প্রত্যেকটি ঘরবন্দি মানুষ তারা কিন্তু রাস্তায় নামলে কিন্তু পানি পাচ্ছেন। কোথাও কিন্তু এখন পর্যন্ত আর শুকনো নেই। বেগমগঞ্জ থেকে শুরু করে সেনবাগ থেকে শুরু করে লক্ষ্মীপুর, চৌমুহনীর এবং নোয়াখালীর যে বিস্তীর্ণ যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে পানিবন্দী হয়ে গেছে। এমনকি চাটখিলে সবচেয়ে বেশি পানি আমরা দেখেছি এবং সেনবাগেও অনেক বেশি পানি আমরা দেখেছি। আর এখানে বেশ কিছু আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, এটি একটি বড় উচ্চ বিদ্যালয়, সেখানেও কিন্তু অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় যারা পানিবন্দী হয়ে আছেন, বাসায় কোনোভাবে ঢুকতে পারছেন না, খাবারের সংকট রয়েছে, তারা এখানে এসেছে। তবে একটি বিষয় আসার বিষয় সেটি হচ্ছে অসংখ্য মানুষ যারা এই যে আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখেও দেখতে পাচ্ছেন যে ত্রাণ নিয়ে আসছেন, ত্রাণের সাথে সাথে তারা স্যানিটারি প্যাড এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও কিন্তু এসেছেন। এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালীবাসী যেহেতু দীর্ঘদিন এমন ধরনের বন্যা আর দেখেনি, এ কারণে তাদের প্রস্তুতির পর্যাপ্ততা ছিল অনেক কম। আর যে বিষয়টি তারা বারবার বলছেন সেটি হচ্ছে যে দুর্গত এলাকায় কিন্তু বন্যার খাবার পানি এবং বিভিন্ন শুকনো খাবার, রান্না করা খাবার পৌঁছানোটা অনেক বেশি জরুরি। এবং এই কারণে তারা এই স্বেচ্ছাসেবক যারা রয়েছেন কিংবা আমাদেরকেও বারবার বলছেন যে ভেতরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আসলে তুলে ধরতে, একই সঙ্গে তাদের যেন পর্যাপ্ত খাবার এবং অন্যান্য যে প্রয়োজন সেগুলো কিন্তু তাদেরকে দেওয়ার জন্য তারা অনুরোধ করছেন। তো এই ছিল নোয়াখালীর সর্বশেষ অবস্থা। নোয়াখালী থেকে আমরা জানছিলাম বন্যার খবর। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। এ উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবে। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এবারে আন্তর্জাতিক। সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ভারত বাংলাদেশের উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে শনিবার ভারতীয় কর্মকর্তারা জানান তারা একটি ক্যাটল ফেন্স তৈরি করতে চাইছিল এবং বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাতে বাধা দিয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন জানায় বিএসএফ বলেছে বাংলাদেশে গরু পাচার বন্ধ করতে প্রাচীর নির্মাণ করতে চায়, কিন্তু তা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে কোনো সহিংসতা হয়নি। যদিও বিজিবির অভিযোগ দুই দেশের সীমান্তের শূন্য রেখায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করায় উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় লালমনিরহাটের পাটগ্রামের স্থানীয় বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। এবারে খেলার খবর। ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। বিকেল 3:15টায় শুরু হবে খেলা। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের ক্ষুধা দেখছেন বাংলাদেশ কোচ মারুফুল হক। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে শুরু করে লাল সবুজরা।
নেপালের কাছে 2-1 ব্যবধানে হেরে এই গ্রুপের রানার্স আপ হিসেবে শেষ চারে নিশ্চিত করে বাংলাদেশ। অন্যদিকে ভুটান ও মালদ্বীপকে 1-0 গোলে হারিয়ে বি গ্রুপের সেরা হয় ভারত। 2022 সালে ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। 2 বছর পর আবারও 2 দল মুখোমুখি, তবে এবার ফাইনাল নয়, সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে নেপাল টাইব্রেকারে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে।